হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি শেয়ার করছি। এটা আমরা প্রায়শই বিয়েবাড়িতে খেয়ে থাকি বা কোনো অনুষ্ঠানে। তো আজকে আমি তোমাদের সামনে পনিরের শাকের রেসিপি শেয়ার করছি। এর জন্য 200 গ্রামের মতন পনির নিয়ে নেব। পনিরগুলোকে একটু বড় সাইজের কিউব করে কেটে নেব। পনিরের পরিবর্তে তোমরা কিন্তু চিকেন দিয়ে একইভাবে চিকেন সাথেও বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর এইভাবে বানালে অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে। তো চলো চটপট করে কীভাবে বানাচ্ছি সেটা শেয়ার করি। এর জন্য আমি পনিরগুলোকে কেটে নিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। আর একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলোকে মাঝখানে যে বীজটা আছে সেই বীজটাকে কেটে বাদ দিয়ে দেবো। এরপর এইভাবে কেটে নেবো। ক্যাপসিকামগুলোকে একটু কিউব করে সাইজ করে কেটে নেবো। সব ক্যাপসিকামগুলোকে একইভাবে কেটে নিয়েছিলাম। তোমরা ক্যাপসিকামের সাথে বেল পেপারও কিন্তু দিতে পারো, যাতে কালারফুল লাগে, কিন্তু আমার কাছে ক্যাপসিকাম ছিল বলে শুধু ক্যাপসিকাম দিয়ে করেছি। এরপর ক্যাপসিকামগুলোকে জলে ভালো করে ধুয়ে নেবো। জল থেকে ধুয়ে একটা জায়গায় তুলে রেখে দেবো। দেখতেই পাচ্ছ সব ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে সেম একইভাবে কিউব করে কেটে দেবো। যেই রকম আমরা চিলি চিকেনের জন্য পেঁয়াজ কাটি, ঠিক সেইভাবে আমি পেঁয়াজগুলো কিন্তু কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলো কিউব করে কাটা হয়ে গেলে আস্তে আস্তে খোসাগুলো একে একে ছাড়িয়ে নেব। এরপর যে কেটে রাখা পনিরগুলো ছিল তার সাথে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, আর সাথে ধুয়ে রাখা ক্যাপসিকামগুলো। এর মধ্যে একে একে সব মশলা দিয়ে ম্যারিনেট করে দেবো। প্রথমে হলুদ দিয়ে দিয়েছিলাম সামান্য কিছুটা, আর এর মধ্যে জিরের গুঁড়ো অ্যাড করে দেবো হাফ চামচের মতন, সাথে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, আর অল্প কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য। তার সাথে আদা আর রসুনের পেস্ট দিয়েছিলাম 1 চামচের মতন। স্বাদ মতন নুনটা দিয়ে দেবো। এরপর পনিরের সাথে আর পেঁয়াজ ক্যাপসিকামের সাথে সব মশলাগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেবো। তাহলে মশলার সাথে ভালো করে কিন্তু পনিরের মধ্যে যাতে ঢুকে যায়। আর এখানে আমি যে সাটে করার জন্য স্টিক নিয়ে নিয়েছিলাম, স্টিকগুলোর মধ্যে ফার্স্টে আমি পনিরগুলো ঢুকিয়ে দিয়েছিলাম। এরপর একটা করে যে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম ছিল সেটা দিয়েছি, আর তারপরে পেঁয়াজ সেম একইভাবে আবার একটা পনির দিয়ে দিয়েছিলাম, আর সাথে ক্যাপসিকাম, একটা পেঁয়াজের স্লাইস, একইভাবে পরপরভাবে আমি সবগুলোকে কিন্তু ঢুকিয়ে নিচ্ছি। আর একটু এইভাবে ঠিক করে নিচ্ছি যাতে সবগুলো ভালো করে আটকে যায় স্টিকের মধ্যে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলোকে শাকের পনিরগুলোকে সেট করে নিয়েছিলাম স্টিকের মধ্যে। অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে 1 কাপের মতন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর তার সাথে হাফ কাপের মতন ময়দা নিয়েছি, সাথে স্বাদ মতন নুন, হাফ চামচের মতন গোলমরিচ নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আর ময়দার পরিমাণটা আমি কিন্তু সেম রেখেছিলাম, আর তার সাথে কিন্তু একটা ডিম ফেটিয়ে দেবো। এরপর ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব, আর অল্প অল্প করে ব্যাটারের মধ্যে জল দেবো, যাতে ব্যাটারটা কিন্তু পাতলা না হয়। ব্যাটারটা আমি একটু মিডিয়াম রেখেছিলাম। দেখতেই পাচ্ছ এইরকম কিন্তু রাখলে ভালো হয়। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। একটা বাটির মধ্যে বেশ কিছুটা টমেটো কেচাপ, সাথে ভিনিগার, আর 2 চামচের মতন সোয়া সস, আর 2 চামচের মতন চিলি সস নিয়েছিলাম। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সবগুলোকে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে ব্যাটারটা ছিল সে ব্যাটারের মধ্যে পনিরের স্টিকগুলো দিয়ে দেবো, আর একটা স্পুনের সাহায্যে এইভাবে আমি সারা গায়ে দিয়ে দেবো, যাতে ভালো করে চারিদিকে মিশ্রণটা লেগে যায়। অন্যদিকে কড়াইতে আগে থেকে
তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। পনিরের স্টিকগুলো ডুবো তেলে ভেজে নেব। একইভাবে সব স্টিকগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম বা পনিরের সাথেগুলো। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো যাতে ভালো করে ভাজা হয়। হাই ফ্লেমে ভাজলে গাটা যেমন কালারটা হিসাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে হবে। তো যখন এইরকম ফ্রাইগুলো করবে তখন কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে, তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর আসে। এইভাবে ওপর দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি যাতে দুদিকটাই ভালো করে ভাজা হয়। আস্তে আস্তে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর আসে। এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। দু সাইডে এখন ব্রাউন কালার বা হালকা ব্রাউন কালারটা এসে তখন আমি তুলে নেব। সেম একইভাবে আমি সব পনির সাথেগুলো তৈরি করে নেব। এইভাবে কিন্তু পনির সাথেগুলো তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করব রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতেই সহজ পদ্ধতিতে পনির সাথে তৈরি করে দেখো। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু চট করে নোটিফিকেশনটা চলে আসবে। আর নতুন আর বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। এরপর একটা তাওয়া বসিয়ে দেবো বা ফ্রাইং প্যান, তার মধ্যে যে ভেজে রাখা তেল ছিল তার থেকে অল্প কিছুটা তাওয়ার মধ্যে বা ফ্রাইং প্যানে দিয়ে দেবো। আর যে টমেটো কেচাপের যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা দিয়ে দেবো। এরপর যে পনির সাথেগুলো ছিল এইভাবে দিয়ে দেবো। হালকা হাতে টস করে নেবো। সব সাথেগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম। এরপর উল্টে পাল্টে চারিদিকটা ভেজে নেবো। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে। এইভাবে আমি কিন্তু উল্টে দিয়েছিলাম আর হালকা টস করে নিয়েছিলাম যাতে ভালো করে চারিদিকটা কভার করে যায়। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। আর আমার মতন কে কে আছো পনির খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর কে কে বাড়িতে এই সহজ পদ্ধতিতে পনিরের সাথে বানাও সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন ভালো থেকো, সুস্থ থেকো আর এই রকম তোমরা সবসময় পাশে থেকো। সার্ভ করুন গরম গরম, বিশ্বাস করবে না খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদেরকে।